নমস্কার সকলকে। আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আশা করছি সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো প্রথমে দেখলে ফুলকপি এবং আলুটাকে আমি কেটে রেখেছিলাম এবং মশলাগুলোকে পেস্ট করে রেখেছি। একে একে আমি ফুলকপি, আলু, মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর কি কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে কষিয়ে নেব। তার মধ্যে একে একে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ যা গুঁড়ো মশলা থাকে সেগুলোই দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর কি ওটা কষানো হয়ে গেলে আমি জল ঢেলে দিয়ে দেবো। তো আমি সত্যি কথা বলছি, আমি কখনো রাঁধতে পারতাম না এত জিনিস। আমি যেহেতু একা একা থাকছি, বাড়ি থেকে অনেক দূরে থাকি হাজব্যান্ডের সাথে কাজের সূত্রে। তো আমি ভালোই এখন মোটামুটি রান্না শিখে গেছি। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কারণ সত্যি খুব খেতে ভালো হয়। তো আর কি, যখন জলটা ফুটে যাবে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নামানোর আগে গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো তোমরা দেখতেই থাকো, কালারটা এত সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড তো বলল খুবই ভালো হয়েছে। আমিও নিজে খেয়ে অবাক হলাম যে আমি এত ভালো আমি রান্না শিখে গেছি একা একা। তো আর কি, চলো দেখতে থাকো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন রান্না দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও তোমরা। তো চলো, থ্যাংক ইউ সকলকে।